হ্যালো এভরিওয়ান, আরশাস মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আর এই ব্লগটা হচ্ছে তোমার হোমের দিনের ব্লগ, মানে নীলষষ্ঠীর আগের দিনের ব্লগ ছিল। তার সঙ্গে আমি এই যে এগুলো অ্যাড করে দিয়েছি, যেহেতু নীলষষ্ঠীর দিন আমার ছিল সেলাইয়ের ক্লাস, তো গিয়েছিলাম সেলাইয়ের ক্লাসে। কিন্তু সেদিন সেলাই করতে নিয়ে শুধু মেশিন চালানোটা শিখেছিলাম, যেহেতু মেশিন চালানোটা খুব একটা এক্সপার্ট হয়নি এখনও, তো সেই জন্য মেশিন। আর এই যে দেখো আমি স্নান করে নিয়েছি। তো তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি যে আমি যাচ্ছিলাম প্রসাদ খেতে, তো প্রসাদ খেতে গিয়েছিলাম, তো কী কী দিয়েছে সেগুলো তোমাদের কমেন্ট করে অবশ্যই ব্লগে দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ব্লগটা কন্টিনিউ করলে তোমরা বুঝতে পারবে। তো এই যে আমি উপর থেকে মামাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি নিচে, আর এটা হচ্ছে আমাদের দোকান। তো আমি ওখান থেকে বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে গিয়ে চলে এসেছি ওই দাদুর বাড়ি। তো আমি যখন ভিডিও করছি, তো আমাকে একজন বলছে যে তুই কেন ভিডিও করছিস, আমি বললাম দেখি সুন্দর লাগছে, এত মানুষজন, আমি ভালো লাগছে, তো সেই জন্য। তো এই যে দেখো চলে এসেছি এবার প্রসাদ খেতে। তো ফার্স্টে না আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বসবো, তারপর দেখলাম যে না মাঝখানে একটু ফাঁকা মতন আছে, তো সেখানে বসে গেলাম অ্যাডজাস্ট করে। আর কত মানুষ ছিল চারিদিকে, মানে কী বলবো, প্রায় 1-150 মানুষ ছিল তোমার ওই প্রসাদ গ্রহণ করতে গেছে। তো খুব ভালো লাগছিলো নিজেকে, যে আমার কপালেও এটা ছিল যে আমি প্রসাদটা পাবো। সত্যি ভগবানের ইচ্ছে না হলে না কেউ কখনো প্রসাদ পায় না। তো ফার্স্টে দিয়ে দিয়েছিলো এই যে ছোলার, এই যে কী বলে, ছোলার ডাল, ছোলার ডালগুলোকে। তারপর দিয়ে দিয়েছিল গুড়। আর এই যে সামনে দেখো কত মানুষ, এরা সবাই বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছিলো। তারপরে একটা ভাই এসে হঠাৎ করে দিয়ে দিল গুড়। তো গুড়টা খুব একটা ভালো লাগছিলো না আমার। তো ছোলার ডালের সাথে খই, শশা কুচি, বিট লবণ, হালকা লঙ্কা মেখে খেতে খুব ভালো লাগে। তো তারপরে শশা দিল, তারপরে কী দিয়েছিল, তরমুজ, কলা দিয়েছিল, তো এগুলো দিয়েছিলো। তো এগুলো খাচ্ছিলাম একটা একটা করে, মানে পাখির দানার মতন একটু একটু করে খাচ্ছিলাম। তারপর দিয়ে গেলে দেখো কিশমিশ, আর কিশমিশটা আমার খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, মানে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছি শশা, মানে শশা যে কতটা উপকারী, মানে আমার তো মানে সকাল বেলা যদি আমাকে বলে না একটু শশা খেয়ে থাকলে আমি শশা খেয়ে থাকতে পারবো, শশা মুখ, আমার অন্য কিছু চাই না, শশা মুখই হলেই হয়ে যায়। তো তারপরে এই যে ওখানে দিচ্ছিলো, তারপর দিয়ে যাচ্ছিলো যে বাতাসা, তো আমি বাতাসা নিয়ে তারপর দিয়ে গেলো আপেল। তো আমি বললাম যে ঠিক আছে আপেলটা চলবে না। তো আমি কী বলো তো, মাম্মা ঘুমিয়ে গেছে বলে মাম্মার জন্য আমি নিই। তারপর দিয়ে গেলো তরমুজ। তো আমি বললাম যে না আমাকে আরেকটা পিস দে, যেহেতু মাম্মা তরমুজ খেতে ভালোবাসে, তো সেই জন্য একদম নিজের বাড়ির মতনই ধরে, ছোটো থেকে ওরা আমাকে মানুষ করেছে, তো সেই জন্য আমি যখন যেটা আবদার করি তো সেটা পেয়েই যাই। তো এটা হচ্ছে নীলষষ্ঠীর দিন। আর এই যে আমার মা এখন ময়দা মাখছে, যেহেতু লুচি করা হবে। তো দেখতে পাচ্ছ মা এখন মোটামুটি ময়দা লেগেছে। ওইদিকে আমার জেঠিমা তরকারি চাপিয়ে দিয়েছে, একদিকে হচ্ছে ঘুগনি আর একদিকে হচ্ছে কুমড়োর ছক্কা। তো আমি এই যে বাড়িতে আসবো তোমার ভুলে না, তো আমি সেই জন্য ছিলাম। তো এখানে ভিডিওটা সেট আপ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। তারপরে আর মনে হয় ভিডিওটা সেট আপ করে দিলেও হয়তো সেভাবে আর হয়নি করাটা। তো এসেছিলো বাবা বলে না, তো আমাদেরকে বলছিলাম যে আমার একটা লিচু গাছ আছে আর একটা লেবু গাছ আছে, যেটা এখনও ফল লাগে, তো ওটা একটু জল দিয়ে দিও না। তো ওরা বলছিল ঠিক আছে দিয়ে দেবো, আমি ঠিক আছে দিয়ে দিও। তো তারপর ওরা পুজো টুজো করে আমাকে বললো কি 50 টাকা দাও। তা আমি বললাম যে কেন? তো ওরা বললো যে ও মা তোমার লিচু গাছে দেবে। তাই আমি খুশি মনে ওদের দিয়েছি, আর ওরা খুশি মনে নিয়ে আছে। সত্যি কথা বলতে কি, ভগবানকে আমরা কী দিতে পারি বলো, আমরা তো কিছুই দিতে পারি না। ভগবান চাইলেই আমাদের সঙ্গে নেবে, কিন্তু ভগবানের হয়তো ইচ্ছে হয়েছে ওদের মাধ্যমে আমার সঙ্গে নেওয়া, তো নিয়েছে, আমি তাতেই খুশি। এবার যদি আমাকে বলতো যে 100 টাকা দাও, না আমি কোনো অহংকারের কথা বলছি না এখানে, আমি সেটাই দিতাম। কিন্তু কী বলতো, এটা হচ্ছে ভালোবাসা, ভগবান যেটা চাই সেটা করতেই হবে। ভগবানের উপরেও আমরা নই, ভগবানের পরেও আমরা নই। তো এই যে আমি এখন শাড়িটা তুলে নিচ্ছি। আর এই দেখো আমার গঙ্গা জল নিয়ে চলে আসছে, স্নান জল নিয়ে। তো ওই যে তো ওরা স্নান জল নিয়ে চলে এসছে, ওরা দিয়ে দেবে যেহেতু। আরও দেখো বাচ্চারা না অনেক চাল তুলতে এসছে, এদিকে হয় না চাল দেয়, তো চাল তুলতে এসছে, তো চালগুলো রেডি করে নেবো। তো আমি ভাবছিলাম যে আমি কী করবো, তারপরে দেখলাম যে চাল ওটা মানে আলু, কলা, চাল এসব দিতে হয়। তো আমি না প্রথম জানতাম না যে এগুলো লাগে, তো মাকে বললাম, মা বলে যে হ্যাঁ দিতে হয়, তো দাও। তো ওই জন্য আমি দিয়ে দিলাম।
আর আমার শ্বশুরবাড়ির দেশে না এসব হয় না। আমি ছোটো থেকে এখানে থেকে এমন অভ্যাস হয়েছে, আমি সত্যি কথা বলতে কি আমার বাবার বাড়ির দেশে যদি কোনো অনুষ্ঠান হয় আমি কখনো আর শ্বশুরবাড়িতে থাকি না, চলে আসি, কারণ আমি খুব মিস করি এই জিনিসগুলোকে। আর জানি হয়তো কয়েক বছর বা কয়েকটা মুহূর্তের পরে বা কয়েকটা টাইমের পরে হয়তো আমাকে আলাদা জায়গায় বা সেট আপ মানে থাকতে হবে। তো এই জিনিসগুলো যে কতটা আবেগের জিনিস সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো তারপরে যে দোকানে চলেছিলাম, তো ওই দোকানের থেকে দেখছি ওরা এখানে ছিল আর এখানে শান্তিতে যাচ্ছে। তো শান্তিতে শুনতে খুব ভালো লাগে। আগে তো যখন শখের কথা তখন পিছন পিছন যেতাম, মানে পিওরের বাড়ি সবার বাড়ি, এখন আর যাওয়া হয় না। মানুষ বড় হয়ে গেলে না ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভাসে, কিন্তু বড় হয়ে গেলে নিজে গেছে আর যাওয়া হয় না। তো তারপরে যে বাড়ি কিনতে চলে এসেছিলো আর বাড়িতে সাজতে যাচ্ছিলো, তাই ভালো দিন একটু ভিডিও করে নিই। তো তোমরা কোথায় কোথায় গাজন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, কোথায় এরকম সাজলে গাওয়ানো হয় সেটাও কমেন্ট করে। তারপর চলে এসেছিলাম এই যে মেশিন চালাতে, তো সেলাই ক্লাসে এসেছিলাম। তো সেলাই ক্লাসে এসে শুধু মেশিনটা চালিয়েছে, কোনো সেলাই করিনি। তো এই যে বাড়ি যাওয়ার কথা দেখলাম যে আবার বাবা ভোলানাথের দর্শন পেয়ে গেলো। ওই যে গাজন নিয়ে আসছে, বিকেলের টাইমে ছিল, তোমার 4:30 দিকে বাড়ি চলে আসছিলাম যেহেতু, তো সেই টাইমে ছিল। তো অবশ্যই জানিও যে এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, আগের ব্লগগুলো কেমন লেগেছে সেগুলো কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় কোথায় এইভাবে গাজন হয়, কোথায় কোথায় এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তোমাদের একটা কমেন্ট আমাকে খুব ভালোবাসা দেবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আরও ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।